হ্যালো বন্ধুরা, আশা করি সকলে অনেক ভালো আছো। আজকে অনেক দিন পর আবার একটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি। আজকের ভিডিওটি শেয়ার করার কারণ হচ্ছে এখন বর্তমানে FreeCash-এ অতিরিক্ত ব্যান হচ্ছে, তার মধ্যে কমনটা হচ্ছে VPN ব্যান। আসলে VPN ব্যান হবে কেন? কারণ FreeCash-এ তো ওদের ব্যান হওয়ার কয়েকটি ধাপ আছে, একটা হচ্ছে মাল্টি ব্যান আর একটা হচ্ছে ভায়োলেশন ব্যান। এখন VPN ব্যান যাতে তোমরা 100% তোমাদের আইডি VPN ব্যান না হয় সেই ভিডিওটা নিয়ে আজকে একদম আমি চলে আসছি। এখন কথা হচ্ছে কি সেটিং করলে তোমরা VPN ব্যান খাবে না। আমার এই ভিডিও দেখার পরে তোমরা শিওর থাকতে পারো যে 100% তোমরা তোমাদের আইডিতে VPN ব্যান খাবে না। তার আগে চলো আমি হচ্ছে মেসেঞ্জারে কয়েকটা তোমাদেরকে লিঙ্ক দেখে দিচ্ছি, অর্থাৎ স্ক্রিনশট দেখে দিচ্ছি। দেখো কি পরিমাণে VPN ব্যান দিচ্ছে। আমার একটি কাস্টমারের আইডিতে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো আজকের VPN ব্যান। একটু খুঁজতে হবে, কারণ অনেক কাস্টমারের মধ্যে আইডিগুলো খুঁজতে অনেক সমস্যা হয়। এই দেখো, এটা হচ্ছে 19 অফার কমপ্লিট করছে, 4750 কয়েন করছে, VPN ব্যান দিছে। এটা দেখো 16 অফার কমপ্লিট করছে, 5540 কয়েন করছে, এরপরও VPN ব্যান। আমি জানি আমার এই ভিডিওটা দেখে আমার যে এই কাস্টমারটা অবশ্যই হাসবে, কারণ তারই অফার ওয়েল নিয়ে আমি তো তারই স্ক্রিনশট নিয়ে ভিডিওগুলো বানাচ্ছি। কারণ এটা দেখানোর কারণ VPN ব্যানটা দেখো, ওইখানে লিখেছে ইউর সরি ইনফরমেশন ইউ বাট ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ব্যানেড বিকজ ইউর সিস্টেম ডিটেক্ট দ্যাট ইউর রিসিং VPN। বুঝতে পারছো? VPN এর জন্য যাতে তোমরা ব্যান না খাও, আজকের এই ভিডিও সেই জন্য। আমি কিন্তু আমার চ্যানেলে এর আগেও অনেক ভিডিও আপলোড করছি সিক্রেট বিষয় নিয়ে, যেগুলো হচ্ছে ব্যান না হওয়ার বিষয় নিয়ে অনেক ভিডিও আছে আমার প্লে লিস্টে, তোমরা দেখে নিও। এখন হচ্ছে দেখো, আজকে যতগুলো আইপি দিয়েছিলাম, 8টা আইপি দিয়েছিলাম, এই কাস্টমারে 8টাই VPN ব্যান খেয়েছে। এই ব্যান যাতে না খায় সেজন্য আজকের এই ভিডিওটি। চলো তাহলে দেখে দিচ্ছি। এই ভিডিওটি দেখার জন্য এই সেটিংটি দেখার জন্য আমার আরেক ফোনে যেতে হবে। ওই ফোনে গেলে তোমাদেরকে আমি আইপিটি কানেক্ট করে সম্পূর্ণ ভিডিও ওটাতে দেখিয়ে দেবো। বন্ধুরা, চলে আসছি আমি আমার অন্য ফোনে, যেটাতে আমি তোমাদেরকে VPN কানেক্ট করে কি সেটিং করতে হয় সে বিষয়টি বুঝিয়ে দেওয়ার জন্য। যাই হোক, এখন তোমরা সরাসরি চলে যাবে হচ্ছে টার্ন টু টার্ন আপস অথবা VPN টু শেয়ারে। তোমাদের VPNটি কানেক্ট করতে হবে। এখানে দেখো আমি আইপিটি বসিয়ে দিয়েছি, এরপরে কানেক্ট অপশনে ক্লিক করে দিবে। জাস্ট একটু ওয়েট করবে, এটা কানেক্ট হয়ে। দেখো আমার VPNটি কানেক্ট হয়ে গেছে। এরপরে এটা এইভাবে রেখে দিয়ে সরাসরি চলে আসবে তোমরা ক্রোম ব্রাউজারে। আসার পর এখানে তোমরা হুয়ার.নেটে চলে আসবে। এখানে দেখো এই হুয়ার.নেটে চলে আসতে হবে। আসার পরে তোমরা এটা চেক দিবে নেবে। দেখো এখন হচ্ছে 100% হয়ে আছে। একটু রিফ্রেশ করি। 100% কিন্তু আমি আগে থেকে করে রাখছিলাম, কারণ সেটিং আমি এটা আইডিতে কাজ করছিলাম, সেজন্য এখন 100% আছে। 100% কী করে করতে হয় তোমাদেরকে একটু আগে এটা বুঝিয়ে দিই। 100% করার জন্য তোমরা এই দেখো নিচে যারা নতুন আইপি কানেক্ট করতে পারো তারা এখানে দেখো এই যে নিচে এই দেখো এখানে নিউ ওয়ার্ক আছে, এখানে GMT আছে -04। তোমরা এখন এগুলো কোথায় পাবে? এটার জন্য তোমরা সরাসরি সেটিংয়ে যেতে হবে। সেটিং আসার পরে সরাসরি নিচে চলে যাবে। এরপর এখানে আসতে হবে হচ্ছে সিস্টেম সেটিং, এরপরে আসতে হবে হচ্ছে ডেট অ্যান্ড টাইম সেটিং। এরপরে এগুলো সব অফ করে দেবে। এই দেখো এগুলো সবগুলো অফ করে দেবে। দেওয়ার পরে দেখো এখান থেকে টাইম জোনে ক্লিক করবে। এরপর এখানে সিলেক্ট করে দেবে নিউ ইয়র্ক। আমার থেকে যারা আইপি নেয় তাদেরকে আমি সব সময় নিউ ইয়র্কের আইপি দিই, কারণ নিউ ইয়র্কে কাজ ভালো হয়। দেখো নিউ ইয়র্ক দেওয়ার পরে এখান থেকে কমপ্লিট। তারপরে তোমরা এখানে রিফ্রেশ দিলে 100% হয়ে যাবে। এখন কথা হচ্ছে কি সেটিং করলে তোমরা VPN ব্যান খাবে না। যদি তোমরা ক্রোম ব্রাউজার দিয়ে কাজ করো তাহলে তোমাদেরকে অবশ্যই সেটিং আসতে হবে। সেটিংয়ে আসার পরে আগে কমন সেটিংগুলো তোমাদেরকে বুঝিয়ে দিই। এখানে দেখো তোমরা সাইট সেটিং নামে একটা অপশন আছে, নিচে দেখো এই দেখো এখানে সাইট সেটিং। এরপরে দেখো এখানে দেখো এই যে লোকেশন, অবশ্যই তোমরা এই লোকেশনটি ব্লক করে দিবে। লোকেশন ব্লক করে দেওয়ার পরে যদি ফায়ারফক্স দিয়ে কাজ করো তাহলে তোমরা অবশ্যই তোমরা এই যে পপ আপ উইন্ডো এটা অন করে নিবে ফায়ারফক্স দিয়ে কাজ করলে। এরপর তোমরা চলে যাবে হচ্ছে হোম পেজে। এরপরে দেখো মেন সেটিংটা হচ্ছে তোমাদের ফোন থেকে করতে হবে। কি করতে হবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সরাসরি তোমরা চলে আসবে তোমাদের মেন সেটিং অপশনে। মেন সেটিং অপশন আসার পরে তোমরা এখানে সার্চ দিবে VPN।
ভিপিএনটি তোমরা আইপিটি কানেক্ট করার পরে এখানে এসে ভিপিএন লিখে সার্চ দিবে। এটা হচ্ছে দ্বিতীয়, এই দেখো এখানে ভিপিএন। এরপর তোমরা দেখো এইখানে ক্লিক করবে, দেখো এই যে এইখানে এই যে এই অপশনে বিভিন্ন ফোনে বিভিন্ন রকমের আইকন আছে, তোমরা এই অপশনে ক্লিক করে দেওয়ার পরে জাস্ট এইখানে দেখো ভালোভাবে দেখো এখানে অলওয়েজ ভিপিএন লেখা আছে, দেখো এটা তোমরা অন করে দিবে। এরপরে দেখো ব্লক অল কানেকশন নট ইউজিং ভিপিএন। বুঝতে পারছো এই কথা তিনি বাংলা কি হয়, মানে অল কানেকশন ব্লক হয়ে যাবে যদি তোমার ভিপিএনটি বন্ধ হয়ে যায়। তোমাদেরকে দেখে দিচ্ছি, বুঝিয়ে দেবো এই সেটিংটির মানে কি। এরপর তোমরা ব্যাক চলে আসবে। অলওয়েজ ভিপিএন অন করার মানে হচ্ছে তোমরা যদি ডাটা কানেকশন দিয়ে কাজ করো বা ওয়াইফাই দিয়ে কাজ করো, তোমাদের ভিপিএন কিন্তু অল টাইম কানেকশন হয়ে থাকবে সেটিং থেকে। এরপর তোমরা আবার সার্চ দেবে ডিএনএস লিখে, দেখো ডিএনএস লিখে সার্চ দেওয়ার পরে প্রাইভেট ডিএনএস চলে আসবে, বিভিন্ন ফোনে বিভিন্ন রকমের আসতে পারে। এরপর তোমরা এখান থেকে ডিএনএস এর উপর ক্লিক করে দিবে। এরপরে দেখো এখানে তিনটে অপশন আছে, অফ, অটো এবং ডেজিগনেটেড প্রাইভেট ডিএনএস। তোমরা এই অপশনে ক্লিক করে দিবে, একটু ওয়েট করবে। কানেক্ট হচ্ছে, ডিএনএসটি কানেক্ট হওয়ার পর একটু ওয়েট করবে, নিচ থেকে একটি লিঙ্ক চলে আসবে। জাস্ট এখানে দেখো এমন আসার পরে তোমাদেরকে দেখো কি জিনিসটা এখানে লিখতে হবে। অবশ্যই আমরা হচ্ছে গুগল সার্ভারে কাজ করি, সেজন্য এখানে লিখতে হবে ডিএনএস ডট। অবশ্যই তোমরা ছোট হাতে লিখবে, যদি সাথে সাথে বড় হয়ে যায় তাহলে ফাঁকা দিয়ে এরপরে ডট দিয়ে তারপর এখান থেকে স্পেসটি কেটে দিবে। দেওয়ার পর এখানে এসে গুগল লিখবে, দেখো ব্যাস ডিএনএস ডট গুগল লেখার পরে এখান থেকে ওকে করে দিবে। এদেরকে এখানে সাবমিট করে দিবে। এরপরে তোমরা চলে আসবে সরাসরি আবার তোমরা ক্রোম ব্রাউজারে। এটা এইভাবে লেখার পরে আমি পরে আবার সেটিং আছে সেই জন্য ওটা ব্যাকগ্রাউন্ডে রেখে দিলাম। দেখো এখন আবার হচ্ছে রিফ্রেশ করি, দেখো আমার কিন্তু সব সাইটে কিন্তু কাজ করছে খুব ভালোভাবে। দেখো এখানে 100%। এখন তোমরা যদি এইভাবে কাজ করো তাহলে তোমরা নিশ্চিত থাকতে পারো 100% তোমরা ভিপিএন ব্যান খাবে না। আশা করি যদি এই কাজটি তোমরা করতে পারো, এই সেটিংটি একদম সিম্পল একটি সেটিং। আমার হচ্ছে আরও অন্য অন্য ভিডিওতে সিক্রেট সেটিং দেওয়া আছে, তোমরা নিচে দেখতে পারো। কিন্তু এখন বর্তমানে ভিপিএন ব্যান খাওয়ার জন্য আমি মানে অনেক দিন পর আজকে আমি হচ্ছে কোনোদিন ভিপিএন ব্যান খাই না, আমার কোনো ভিপিএনে ব্যান খাওয়ার সিন নেই, মানে রেকর্ডে নেই। কিন্তু মাল্টি ব্যান খাইছি, এই যে অ্যাড্রেস সেম হওয়ার কারণে, নেটওয়ার্ক সেম হওয়ার কারণে মাল্টি ব্যান, কিন্তু কোনোদিন ভিপিএন ব্যান খাইনি। আসলে যে এই সেটিংগুলো করার জন্য আমি কোনোদিন ভিপিএন ব্যান খাই না। এখন তোমরা অতিরিক্ত ভিপিএন ব্যান খাচ্ছ, সেজন্য আমি মানে আমার আইপি নিয়ে তো যখন তোমরা কাজ করো অতিরিক্ত ভিপিএন ব্যান খাচ্ছ, সেজন্য আমি আর মানে ভিডিও না আপলোড করে থাকতে পারলাম না, সেজন্য ভিডিওটি শেয়ার করে দিলাম। এখন হচ্ছে তোমরা যদি এইভাবে কাজ করো তোমরা কোনোদিন ভিপিএন ব্যান খাবে না। কিসের জন্য ব্যান খাবে না আমি তোমাদেরকে আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি। দেখো যদি আমি ফার্স্ট নেটওয়ার্কে চলে যাই, একটু ভালোভাবে দেখো। এটা দেখানোর কারণ কি আমি তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। দেখো তার মানে বোঝাচ্ছি যে আমার নেটওয়ার্ক কিন্তু কাজ করছে। এখন চলো তোমাদেরকে দেখিয়ে দিই। যদি তোমরা হচ্ছে দেখো এটা কিন্তু আমার আইপির স্পিড তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইখানে দেখো আসলে এখন দেখো যদি তোমরা হচ্ছে কাজ করতে করতে তোমাদের ভিপিএন অফ হয়ে যায় কিন্তু তোমরা বুঝতে পারো না। কতজন তো কয় যে ভাই হচ্ছে আমি হচ্ছে ভিপিএন আইপি অন না করেই ফ্রি ক্যাশে উইথড্র দিতে চলে গেছিলাম, সেজন্য ভিপিএন ব্যান খেয়েছি। এই সমস্যাটা হবে না। এখন দেখো আমি ভিপিএনটি আইপিটি ডিসকানেক্ট করলাম। আইপিটি ডিসকানেক্ট করার পরে আমি আবার চলে গেলাম দেখো ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে আসার পরে আমি আবার যদি চলে যাই হচ্ছে হুয়ার লিখি, দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে হুয়ার লিখলাম, দেখো কাজ করবে। কোনো মতেই তোমরা হচ্ছে আর ইন্টারনেট চালাতে পারবে না, মানে ভিপিএন অফ হয়ে যাওয়ার সাথে সাথে তোমরা ইন্টারনেট বন্ধ হয়ে যাবে তোমাদের। যদি তোমরা ওয়াইফাই দিয়ে করো বা ইন্টারনেট দিয়ে করো, যেটা দিয়ে করো তোমাদের কিন্তু আর মানে ডাটা কাজ করবে না। মানে ডাটা কাজ করবে না মানে তোমরা আর কোনোদিন ভিপিএন ব্যান খাবে না, অর্থাৎ কোনো সময় রিফ্রেশ আর হবে না। সেজন্য মানে ভিপিএন কিন্তু অলওয়েজ অন আছে। ওই যে তোমাদেরকে সেটিং করে দিলাম অলওয়েজ ভিপিএন অন। এই দেখো এখানে কিন্তু লেখা আছে, দেখো আইপিটি কিন্তু আমার অন আছেই ভিতরে সেটিং থেকে, সেজন্য তোমরা ভিপিএন অন খাবে মানে ব্যান খাবে না। এখন যদি আমি আবার চলে যাই
আইপিটি কানেক্ট করি, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটু ওয়েট করবে, আমি আইপিটি কানেক্ট করে নিই। আইপিটি আমার দেখো কানেক্ট হয়ে গেছে। এবার আমরা চলে যাব আবার ক্রোম বাজারে। ক্রোম বাজারে আসার পরে আমরা আবার রিফ্রেশ করি। একটু ওয়েট করো, দেখো মানে ভিপিএন অন করার সাথে সাথে কিন্তু আমাদের ডাটা আবার অন হয়ে গেছে। বুঝতে তো পারছো, যদি তোমাদের আইপি কোনো সমস্যা হয় বা আইপি হঠাৎ করে ডেট হয়ে গেল বা তুমি মনে বলে আইপি ছাড়াই তুমি সাইটের মধ্যে ঢুকে গেলে তোমাদের কিন্তু অটোমেটিক হচ্ছে ডাটা অফ হয়ে যাবে। ডাটা অফ হওয়ার কারণে তোমাদের পেজ রিফ্রেশ নেবে না, তোমরা ভিপিএন ব্যান খাবে না। আশা করি বুঝতে পারছো। আরও ইন্টারেস্টিং সব কিছু মানে এ টু জেড তো ধরো হচ্ছে ভিডিওতে বোঝানো যায় না, সেই জন্য অবশ্যই হচ্ছে গ্রুপ অ্যাড হতে হয়, মানে পার্সোনালি মেসেজ দিতে হয়। আরেকটা কথা বলে রাখি, আমার হচ্ছে আমি কিন্তু অল টাইম মেসেঞ্জারে অ্যাক্টিভ থাকি। আমি অল টাইম মেসেঞ্জারে অ্যাক্টিভ থাকি, টেলিগ্রামে হোয়াটসঅ্যাপে কম অ্যাক্টিভ থাকি। সেজন্য তোমরা অবশ্যই আমার মেসেঞ্জারে নক দেবে এবং ইউনাইটেড স্টেটাসের আইপি, জিমেইল নাম্বার সহ এ টু জেড যাবতীয় যা কিছু প্রয়োজন হয় অবশ্যই আমার কাছ থেকে নেবে, কারণ আমি কিন্তু সব কিছু শেয়ার করে থাকি এবং সব কিছু লো প্রাইসে সেল করে থাকি। বন্ধুরা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবে এবং যে সেটিংটি তোমাদেরকে দেখিয়ে দিলাম এই সেটিং দিয়ে তোমরা কাজ করবে। আশা করি তোমরা আজ থেকে ভিপিএন ব্যান খাবে না। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখলেও কোনো সমস্যা নেই, কিন্তু দাবি থাকবে একটাই, তোমরা অবশ্যই এই সেটিংটা করে কাজ করবে, তাহলে আর কোনো ভিপিএন ব্যান খাবে না। ভালো থাকবে বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। আবার একদিন তোমাদের মাঝে 7-8 দিন হোক আর 1 মাস পরে হোক, যে কোনো একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে হাজির হব। ভালো থাকবে সকলেই।